হাই মনারা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি হাজির হইলাম সিলেট বোর্ড 24 সালের প্রশ্ন নিয়ে। তো আমার যারা স্টুডেন্ট, অর্থাৎ প্রয়াস একাডেমির যারা স্টুডেন্ট, ঠিক আছে, প্রয়াস একাডেমির যারা স্টুডেন্ট, আমি আপনাদেরকে একটা সিট দিয়েছিলাম। সো ওই সিটের কোন টাইপের কত নাম্বার আমি ওইটা বলে দিচ্ছি। এটা হচ্ছে যে আপনার দেখেন খ নাম্বার, যেটা খ নাম্বার হচ্ছে যে আমার প্রয়াস একাডেমির আমি যে স্টুডেন্টগুলোকে সিট দিয়েছি, এটা টাইপ একের 2 নাম্বার, ঠিক আছে। খ নাম্বার হচ্ছে টাইপ 1-এর 2 নাম্বার, আর গ হচ্ছে যে টাইপ 3-এর 3 নাম্বার, ঠিক আছে। টাইপ 3-এর 3 নাম্বার। ওকে, সো দেখো এখানে কি বলছে, উদ্দীপক আমার হচ্ছে যে পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। ওকে, তো এটা আমি কিভাবে সমাধান করব? দেখেন এখানে আমার ক নাম্বারে বলছে কি, ক নাম্বারে বলছে যে প্রমাণ করো যে পি ইকুয়াল √5 + 2, এটা আমার বের করতে হবে। দেখেন কিভাবে করব। ক নাম্বার, আমি কিন্তু ক নাম্বার সমাধান করতেছি, তাহলে ক নাম্বারের জন্য আমি এখানে কি করব? দেখেন প্রথমে আমার কি আছে, দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে কি আছে, দেওয়া আছে হচ্ছে যে আমার পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5, ঠিক আছে। তো এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে কি, দেখেন তো এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে পি ইকুয়াল আমার কত আছে, পি ইকুয়াল √5 + 2, এটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। এটা কিভাবে নির্ণয় করা লাগবে দেখেন। এখানে আমি যদি করি, দেখেন আমি যদি এখানে পি স্কয়ারটা রাইখা দেন, পি স্কয়ার রাইখা দিয়া 9টা ওই পাশে যান, ওই পাশে নিয়ে গেলে আমার কি হবে জানেন, এইটা ক্লাস 6, 7, 8 এই ক্লাসটাতে যারা ভালো করে পড়ছেন এরা কিন্তু বুঝেন, অথবা এখন 9, 10-এ যারা আছেন এরা কিন্তু জানেন। দেখেন আমি যদি কোনো পক্ষর থেকে যদি কোনো একটা সংখ্যাকে নিয়ে যাই, তো চিহ্নের পরিবর্তন হয়। ওকে, তো চিহ্ন দেখেন এখন আমার এই বাম পক্ষে 9-এর চিহ্ন কি, 9-এর চিহ্ন হচ্ছে মাইনাস। সো এই মাইনাসটা অপর পক্ষে গেলে কি হবে, প্লাস হবে। ওকে, তো এক্ষেত্রে দেখেন আমি কি করতে পারি, আপনারা বা দিয়া পি স্কয়ারটা বের করেন, এরপর এই 9কে আমি ভাঙবো, 9কে বাংলা আমার কি হয়, একটা রেজাল্ট হয়। দেখেন এখানে 5 আছে, এখানে 4 আছে, আমি আমার ইচ্ছা মতো ভাঙতে পারি। 9কে ভাঙছে, হ্যাঁ। এরপর দেখেন আপনারা সবসময় খেয়াল রাখবেন, এই পি স্কয়ার সমান এরকম যদি ইকুয়েশন আসে, তখন কি করবেন, এই অংশটাকে আপনারা কি করবেন, কোন সূত্রের সাথে কম্পেয়ার করবেন। দেখেন আমি কিন্তু জানি বর্গের সূত্র যেটা a + b² সমান a² + 2ab + b²। দেখেন এই সূত্র আমরা জানি, তাহলে এখানে এই সূত্র লাগবে। তো এই অংশের সাথে আমি এটাকে তুলনা করব, ঠিক আছে। দেখেন আমি 5 কিভাবে পাইতে পারি, 5 আমি যদি √5 করি, √5কে আমি যদি স্কোয়ার করি, তাহলে স্কোয়ার এবং রুট যদি কাটাকাটি করে, তাহলে আমার কত থাকবে, 5 থাকবে। সো এখানে দেখেন এই অংশের সাথে তাহলে a স্কোয়ার মানে হচ্ছে এখানে a সমান কি, √5, এখানে a সমান কি, √5। সো এখানে আমি প্লাস দিলাম, এই সূত্রের প্লাস, তারপর 2 দিলাম, 2 দেওয়ার পর আমার এখানে a আসবে, a কি, √5, ঠিক আছে, a √5 ইনটু দিলাম, তাহলে আমার b লাগবে না, b লাগবে কিনা, b লাগবে। তাহলে এই 4কে আমি যদি দেখেন 2 স্কয়ার দিই, কোনো অসুবিধা আছে, 2 স্কয়ার দিলে কোনো অসুবিধা আছে? তো 2 স্কয়ার দেওয়ার পর এখানে আমার b কত হয়ে গেল, 2, তো প্লাস, দেখেন a² + 2ab + b², এখানে a² + 2ab + b², ঠিক আছে। তো আপনারা সব সময় খেয়াল রাখবেন এরকম করে, যে কোনো অঙ্ক হোক আপনি যখন উপর থেকে নিচে নামবেন, খেয়াল রাখবেন আবার উপর থেকে আবার নিচ থেকে আবার উপরে যাইতে পারবেন। সো দেখেন আমি যদি এটারে ভাঙলে কিন্তু আমার এই লাইনটাই আসবে, এই লাইনটা যদি না আসে তাহলে বুঝবেন যে আপনার অঙ্কে ভুল আছে। ওকে, দেখেন এখানে আমি যদি স্কয়ার রুট কাটাকাটি করি, তাহলে 5 থাকবে, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 × 4 √5 + 2 × 4। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখেন আপনারা যদি চান এখানে এই পি স্কয়ারটাকে নামাইতে পারেন, এখানে নামাইতে পারেন। তাহলে এখানে কি হলো, a² + 2ab + b² সমান যদি এইটা হয়, অথবা এইটা সমান যদি এইটা হয়, তাহলে আমি এইটা সমান এটা লিখতে পারি না, তাহলে এখানে লিখতে পারি পি, অর্থাৎ a + b হোল স্কয়ার। ওকে, তো এখন দেখেন এখানে কি করবেন, উভয় পক্ষকে আপনারা কি করবেন, বর্গমূল করবেন। তো বর্গমূল করলে আমার পি ইকুয়াল কত হচ্ছে বলেন তো,
√5 প্লাস 2, √5 প্লাস 2। দেখেন আমার ক নাম্বার মিলে গেছে, তাহলে কি হবে এখানে প্রমাণিত। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ক নাম্বার। তাহলে খ নাম্বারটা কিভাবে করবেন দেখেন, খ নাম্বারের আমার প্রশ্ন হচ্ছে যে p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি এই এর সাহায্যে আমি কিন্তু খটা নির্ণয় করব। দেখেন তাহলে এখানে খ নাম্বারটা আমি নির্ণয় করি। খ নাম্বারটা দেখেন, খ নাম্বারটা আমার কি আছে, খ নাম্বারটা আমার এই খ নাম্বারটা করার জন্য অথবা গ নাম্বারটা করার জন্য আমার কিন্তু অবশ্যই ক এর সাহায্য লাগবে। সো এবার দেখেন এখানে আমি পি সমান কি পাই বলেন তো, পি সমান √5 প্লাস 2। এটা আমি কোথা থেকে পাই, এটা হচ্ছে ক নং হতে। ওকে, ক নং হতে পাই। এখন ক নং হতে পাই, দেখেন ক নং হতে পাই আমি এটা দিতে পারি। তাহলে আমার এটা সমান কি আছে এখানে দেখেন, এইটা করার পর যারা আমার স্টুডেন্ট, ঠিক আছে, যারা আমার স্টুডেন্ট আমি কিন্তু এদেরকে বারবার শেখাইছি। তো এখন দেখেন এখানে আমি কি করব, 1/p লিখব। কি লিখব, 1/p। তো 1/p এই নিয়মটাকে কি বলে, এই নিয়মটাকে বলে ব্যস্তকরণ। কি করণ, ব্যস্তকরণ। ওকে, তো ব্যস্তকরণ মানে কি, ব্যস্তকরণ মানে হচ্ছে যে লবটা হর হবে আর হরটা লব হবে। এখন দেখেন বিষয়টা আপনি যদি এই অঙ্কগুলো বুঝেন, একটার পিছনে আপনি কিন্তু অনেকগুলো অঙ্ক করতে পারবেন। ওকে, তো এখানে কি করবেন দেখেন, এইটা করার পর আপনি কি করবেন, এখানে যেহেতু প্লাস আছে, সো আপনি কি করবেন, এখানে প্লাস থাকলে আমি কি দিয়ে গুণ করব, মাইনাস দিয়ে গুণ করব। অর্থাৎ আমার যে মানটা আছে √5 প্লাস 2 যেটা, ওইটাকে আমি ডান পক্ষের লব এবং হরকে √5 মাইনাস 2 দ্বারা গুণ করব। দেখেন আপনারা যদি চান পাশেই লিখে নিতে পারেন যে এখানে ডান পক্ষের, কিন্তু আপনি আবার এখানে উভয় পক্ষকে বলিয়েন না, ডান পক্ষের লব এবং হরকে √5 মাইনাস 2 দ্বারা গুণ করি। ওকে, তাহলে গুণ করার ফলে আমার এখানে রেজাল্ট কী দাঁড়ালো দেখেন তো, এখানে আমি যদি √5কে এ ধরি, 2কে বি ধরি, তাহলে এটা এ এটা বি, তাহলে আমার কি হয়ে গেল, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সেক্ষেত্রে আমি এখানে কি করতে পারি দেখেন, আমার এই পাশে যেইটা আছে ওইটা লিখে দেন, এরপর এখানে উপরে যেইটা আছে ওইটা লিখে দেন, কারণ আমার 1-এর সাথে যদি কোনো একটা সংখ্যাকে গুণ করি ওই সংখ্যাই হবে। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না হবে, দেখেন তো আমার সূত্র এরকম না হয়। তো এরকম হলে দেখেন আমার কি হয়, √5, এখানে আমার কি হবে √5 মাইনাস 2, স্কোয়ার রুট কাটাকাটি, এখানে স্কোয়ার রুট না, সরি এখানে স্কোয়ারই হবে। ঠিক আছে, তো স্কোয়ার রুট কাটাকাটি দিলে এখানে 5 হবে, 2 দুগুণে 4। ঠিক আছে, তো 2 দুগুণে 4 হলো আমার এখানে পি 1/p সমান কি, এখানে 5 থেকে 4 গেলে 1, তাহলে 1-এর সাথে এটা ভাগ করলে আমার যেটা আছে এটা হচ্ছে এইটা। দেখেন এখানে আমার 1/p এর মান কত পাইছি, 1/p এর মান আমি পাইছি হচ্ছে যে 1/p এর মান কত পাইছি বলেন তো, 1/p এর মান হচ্ছে √5 মাইনাস 2। ঠিক আছে, তো এরপর আমি কি করবেন, এরপর করার যে কাজটা আমাদের এইটা হচ্ছে যে আমার এখানে যেহেতু আমার মাইনাস p⁴ মাইনাস 1/p⁴, আমি প্লাসেরটা করাবো। আর এখন যেহেতু আমি সিলেট বোর্ডটা ধরছি, এখানে আমার মাইনাসেরটা করা লাগবে। তো আমি কিভাবে করব দেখেন, এখান থেকে আমি এখানে যাই, দেখেন এখানে কি হইতে পারে, তাহলে আমি প্লাসেরটা মান করি, বের করি 1/p প্লাস 1/p সমান কি, আমার p এর মান কত, p এর মান হচ্ছে যে √5 প্লাস 2, তারপর প্লাস এখানে কত হবে, এখানে √5 মাইনাস 2। ঠিক আছে, তো এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি, তাহলে আমার এখানে রেজাল্ট কত হইলো, এখানে √5 তাহলে √5 কয়টা হইলো, 2টা। ঠিক আছে, এরপর দেখেন তো আমার যখন এখানে p⁴ বলেন, x⁴ বলেন, a⁴ বলেন, যেটা আসুক না কেন, অর্থাৎ পাওয়ার যদি 4 হয় সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, এখানে যদি মাইনাসটা করা লাগে সেক্ষেত্রে আপনারা কী করবেন, মান বের করার সময় প্লাসেরটাও বের করবেন, মাইনাসটাও বের করবেন। মাইনাসটা কেন বের করা লাগে সেটা যখন আমি করাবো তখন বুঝবেন। এখন আবার দিবেন, আবার মাইনাসটা বের করেন, p মাইনাস
1/p সমান সমান এখানে p এর মান কত, p এর মান হচ্ছে যে √5 + 2 মাইনাস দিলে এই 1/p এর মান কি হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তখন প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা মাইনাস এটা প্লাস দিলে সমান সমান কি হলো 4। ঠিক আছে, দেখো তখন আপনি কি করবেন, এইখানে যেহেতু মান নির্ণয় করতে বলছে সেক্ষেত্রে আপনাকে কি করা লাগবে, সেক্ষেত্রে আপনাকে করা লাগবে হচ্ছে যে প্রদত্ত রাশি, কি প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কি আমার p⁴ - 1/p⁴। এটা কীভাবে ভাঙবেন দেখেন, এখানে p⁴কে আমি এভাবে ভাঙতে পারি -1/p² আবার স্কয়ার। ঠিক আছে, তো এভাবে করার ফলে আমার একটা সূত্র মনে পড়ে কিনা দেখেন তো, একটা সূত্র আপনাদের মাথায় আছে কিনা, একটা সূত্র কি, ওইটা হচ্ছে যে আমার p² এখানে a ধরবো আর 1/p² b ধরবো, তাহলে কি হয়ে গেল আমার a² - b²। তো a² - b² কি জানি আমি, a² - b² হচ্ছে যে a + b ইন্টু a - b। দেখেন আপনারা সবসময় খেয়াল রাখবেন, মুখে উচ্চারণ করার সময় আমি এবি উচ্চারণ করব, কিন্তু লেখার সময় ঠিকই আমাকে এটা লেখা লাগবে। দেখেন এটা লেখার পর আমার এটা কি হয়ে গেল দেখেন তো, আমি জাস্ট এখানে যদি p-কে a ধরি আর 1/p-কে b ধরি, তাহলে কি হয়ে গেল, এটা a² + b²। তো a² + b² যদি হয় তখন আপনি কি লিখতে পারবেন, অনুসিদ্ধান্ত সূত্র। এখানে কোনো মতেই আপনাকে যে এর মান, বর্গের মান বা গণের মান এটা নির্ণয় করতে বলে না। ওকে, এখানে কি করবেন আপনি a + b এইখানে আপনি কি করবেন জানেন, সূত্র হচ্ছে যে a² + b²। তো a² + b² আমার সূত্র কয়টা আছে, দুইটা আছে, কিন্তু খেয়াল করেন a + b² - 2ab, 2 নম্বর সূত্র যেটা a - b² + 2ab। দেখেন এখানে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এখানে আপনি দুইটাই সূত্র অ্যাপ্লাই করতে পারবেন, মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবেন, প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আমার এখানে মান কয়টা আছে দেখেন, আমার প্লাসের মানও আছে এবং মাইনাসের মানও আছে, আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে আমি এখানে প্লাসের মান তাই করি, প্লাসের মান 1 নম্বর, তাহলে a + b -2ab, তারপর এইটা এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, এরপর এইটা এখানে দেখেন p-কে যদি a ধরি 1/p-কে যদি b ধরি, তাহলে আমার কি হয়ে গেল a² - b²। তো a² - b² সমান কি a + b ইন্টু কি a - b। দেখেন এটা কিন্তু p, হ্যাঁ দেখেন। তো এইটা করার পর আপনি এখানে সূত্র করে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এরপর মান বসান, এরপর মান হচ্ছে p কাটাকাটি, এখানে মান বসান, p + 1/p এর মান কত 2√5 2√5² - 2, এখানে ব্র্যাকেট দিতে পারেন। এরপর এই p + 1/p এর মান কত, এখানে দেখেন 2√5 ইন্টু, তাহলে p - 1/p এর মান কত 4। ঠিক আছে, দেখেন এখানে আপনি ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দিয়া এটা কাজ করেন, এখানে কত করা লাগবে, এই স্কোয়ারটা কিন্তু 2 এর মাথার উপরেও এবং √5 এর উপরেও, তো সেক্ষেত্রে কী করবেন 2 × 4, এই 2 × 4। ঠিক আছে, স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, তাহলে কত হলে 5 থাকবে। ঠিক আছে, 5 থাকবে, -2 থাকবে, ব্র্যাকেট দেন, এটা গুণ করলে কত হবে 4 আর 2 4 × 8 √5। ঠিক আছে, ইন্টু দেন এখানে কত হবে, তাহলে 4 × 5 = 20 -2, অথবা আমি এখানে একসাথে করে ফেলি 20 2, তাহলে কত 18 ইন্টু 18। ঠিক আছে, তো এখানে 18 আর 8 গুণ করে দেন, এখানে এই জায়গায় এখান থেকে আইসা এখানে যাবেন, দেখেন 18 আর 8কে গুণ করে দেন, তাহলে 4 এখানে আমি যদি গুণ করে দিই তাহলে কত হয় দেখেন 8 × 64 64 4, সরি 64 হচ্ছে 4, হাতে আছে 6, হাতে একে 8 144 কত √5 আনসার। দেখেন এটা হচ্ছে যে আমার সিলেট বোর্ডের যে খ নাম্বার উত্তর, দেখেন বুঝে নেন। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল রাখবেন, এইভাবেই যদি অঙ্ক যদি ধরেই করি তাহলে কিন্তু অঙ্ক বোঝার একদম ইজি। ঠিক আছে, দেখেন
তো এরপর আমি কি করব দেখেন, এরপর আমি গ নাম্বারটা করব। খ নাম্বার গেলে এবার গ নাম্বারটা কীভাবে করব দেখেন, আমি একটু এটা মুছে দিই। আমি একটু মুছে দিই, এটা মুছে দেওয়ার পর বাকিটা করব। হ্যাঁ,